দুনিয়ার সব কিছু আপনি পেয়েছেন, রাজত্ব পেয়েছেন, অর্থকড়ি পেয়েছেন, সুন্দরী নারী পেয়েছেন, গাড়ি পেয়েছেন, ছেলে সন্তান পেয়েছেন, বড় ক্ষমতা পেয়েছেন, পদ পেয়েছেন, টাকা কড়ি সব পেয়েছেন, কিন্তু মালিককে যদি না পান দুনিয়ার কিছুই আপনি পান নাই। আর একটা লোক কিছুই পায় না, টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, ব্যাংক ব্যালেন্স নাই, রাস্তায় ঘুমায়, ভ্যানের মধ্যে ঘুমায়। ওই লোকটা যদি আমার মালিককে পেয়ে যায়, ওই লোকটা দুনিয়ার কিছু না পাইলেও সে দুনিয়ার বাচ্চা, ঠিক কিনা? কারণ সে কাকে পাইছে। এই জন্য আমাদের চাওয়া পাওয়া, বেঁচে থাকা, মরে যাওয়া, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা সব কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, যাকাত, যা কিছু আছে সব কার জন্য? এ আমার প্রাণের ভাইরা, যুবক, আল্লাহর গোলাম, কথাগুলো ভালো কইরা দিলের কান দিয়া শুনবারে বাবা। যে আল্লাহ তোমাকে আমাকে চক্ষু দিছে, আল্লাহ যদি চক্ষু না দিত তুমি আমি অন্ধ থাকতাম। আল্লাহ যদি জবান না দিত তুমি আমি বোবা থাকতাম। আল্লাহ যদি পাও না দিত তুমি আমি ল্যাংড়া থাকতাম। আল্লাহ যদি সন্তান না দিত তুমি আমি নিঃসন্তান থাকতাম, আটকুরা থাকতাম। আল্লাহ যদি সম্পদ না দিত তুমি আমি ফকির থাকতাম, গরিব থাকতাম। আল্লাহ যদি বুদ্ধি না দিত তুমি আমি পাগল থাকতাম, পরনের লুঙ্গি খুইলা মাথায় বাইন্দা ঘুরতাম, ঠিক কিনা? এই জন্য যিনি তোমাকে আমাকে এত নিয়ামত দিয়েছে, তার জন্য আমার সব দুনিয়ার সব বেজার হয়ে যাও, ওই আল্লাহকে আমি বেজার করব না, ঠিক কিনা? ওই আল্লাহ বেজার হয় এমন কোন কাজ তুমি আমি করব না। নামাজের টাইমে তুমি আমি দুনিয়ার অন্য কাজে নামাজ ছাইরা থাকবো না। দুনিয়ার মালিক বেজার হোক, নামাজ আমার আগে, স্ত্রী বেজার হোক, সন্তান বেজার হোক, নামাজ আমার আগে, দুনিয়ার কাজ আমার পরে। এজন্য আমার প্রাণের ভাই, যারা যেই পজিশনে, যারা যেই সেকশনে কাজ করো না কেন, মালিকের সাথে আগে বলে নেবা, মালিক আমি আপনার কাজ করতে পারি, কিন্তু আমাকে নামাজের টাইমে নামাজের সুযোগ দিতে হবে, ঠিক কিনা? যেই মালিক নামাজের সুযোগ দেবে না ওই মালিকও জাহান্নামে যাবে, কোনো ভুল নাই। এই জন্য আমরা আল্লাহকে পাবো, আল্লাহকে নিয়ে কবরে যাব। যে নামাজ পড়বে, আল্লাহর হুকুম মানবে, আল্লাহকে রাজি খুশি করে চলবে, ওই ব্যক্তি দুনিয়া থেকে আল্লাহকে নিয়ে কবরে যেতে পারবে। যে আল্লাহকে মানে না, নামাজ নাই, রোজা নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কাজ আর কাজ আর কাজ, বলে ওই ব্যক্তি মরতে দেরি হবে, কবরটা জাহান্নামের গর্ত হতে দেরি হবে না, ঠিক কিনা? এরে আমার যুবক ভাই, এ আমার পর্দার আড়ালের মাগো, যেহেতু আল্লাহ তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ নিয়ামত রাজি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, তোরে যেই নিয়ামত আমি আল্লাহ দিছি, আমার নিয়ামত যদি গণনা করো, আমার নিয়ামত গণনা কইরা শেষ করতে পারবা না। আমি বক্তা বলি, আকাশের তারা গণনা করা যায়নি, কথা কয় না, জোরে কন। দুনিয়ায় কতটা গাছের পাতা আছে গণনা করা যায়নি, দুনিয়ায় কতটা বৃষ্টির ফোঁটা পড়ছে গণনা করা যায়নি, দুনিয়ায় কয়টা বালু কণা আছে গণনা করা যায়নি। আপনারা সবাই বলতে আছেন না গণনা করা যায় না, কিন্তু আমি বলি আকাশের তারা গণনা করা সম্ভব,
দুনিয়ায় কয়টা বৃষ্টির ফোঁটা পরে গণনা করা সম্ভব। দুনিয়ায় তামাম গাছে কতটা পাতা আছে গণনা করা সম্ভব। দুনিয়ায় কয়টা বালুকণা আছে গণনা করা সম্ভব। কিন্তু আপনার আমার মালিক আপনাকে আমাকে কয়টা নিয়ামত দিছে এইটা কশিন কালেও গণনা করা সম্ভব না। জোরে কোন সুবহানাল্লাহ। কথা ভুল বললাম নি? জোরে কোন। আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবেন নি। এই জন্য যেই মালিক আপনাকে আমাকে নিয়ামত দিছে, যিনি আপনাকে আমাকে না চাইতে সন্তান দিছে, না চাইতে সম্পদ দিছে, না চাইতে কথা বলার মতন জবান দিছে, ইবাদত হবে সেই মালিকের, ঠিক কিনা? কথা কয় না? আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এই ইবাদত হবে কার? আমার আল্লাহ বলেন এ বান্দা বান্দি দুনিয়াতে তোদেরকে পাঠাইছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব এবং গোলামি করার জন্য। তোদেরকে জিন এবং মানুষকে আমি সৃষ্টি করছি আমার আল্লাহর ইবাদতের জন্য। এ প্রাণের ভাইরা, আল্লাহকে ছাড়িয়ে আজকে কোথায় যাও রে ভাই? যে আল্লাহ এত নিয়ামত দিল, যেই আল্লাহ তোমাকে আমাকে না চাইতে এত কিছু দিল। আজকে কত মানুষ শিক্ষা দীক্ষা গ্রহণ করছে, কিন্তু শিক্ষা দিয়া সে মসজিদ চেনে না, শিক্ষা দিয়া মাদ্রাসা চেনে না। বড় ডিগ্রি নিছে, কিন্তু এত শিক্ষিত ডিগ্রি হওয়ার পরেও তার শিক্ষা দিয়া সে বিদ্যা দিয়া সম্পদ অর্জন করছে, সুনাম অর্জন করছে, কিন্তু যেই বিদ্যা দিয়া মালিককে চেনা যায় না, যেই বিদ্যা দিয়া মসজিদের দরজা চেনা যায় না, এই বিদ্যা আসলে বিদ্যা না, ওইটা হইল জাহান্নামের বিদ্যা, ঠিক কিনা? এ আমার প্রাণের ভাই, এরে আমার মা বোনেরা, আল্লাহ তোমাকে আমাকে ইবাদতের জন্য বানাইছে। আমার আল্লাহ বলেন বান্দা বান্দি তোদেরকে আমি দুনিয়াতে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করছি। আজকে বান্দা বান্দি ইবাদত করে না, বান্দা বান্দি আজকে ইবাদত সইরা গুনায় মজা পায়া গেছে। আমার কিছু বাবাজিরা আছেন দুনিয়াতে আইসা টাকা পয়সার পিছে লাইগা গেছে, টাকায় মজা পায়া গেছে। কিছু বান্দা বান্দি গুনায় মজা পায়া গেছে, কিছু বান্দা বান্দি আবার আছে ক্ষমতায় মজা পাইয়া গেছে, কিছু বান্দা বান্দি চেয়ারম্যানি বাড়িতে মজা পাইয়া গেছে। এই জন্য অন্য মানুষকে খুন কইরা হইলেও, মাইরা পিটাইয়া হইলেও, জেলে দিয়া হইলেও, গুম কইরা হইলেও, রাতে চোরের মতন নির্বাচন কইরা হইলেও তার ক্ষমতায় যাইতে হবে, এমপি মন্ত্রী হইতে হবে, ঠিক কিনা? আর কিছু কিছু মানুষ দুনিয়াতে ইবাদতে মজা পাইছে, ইবাদতে মজা পাইয়া সবাই যখন ঘুমাইয়া থাকে, আল্লাহর বান্দা ঘুমায় না, কপালটাকে মালিকের কুদরতি পায়ে লাগাইয়া ডাকে সুবহান রাব্বিয়াল আলা। ও মালিক, সারাদিন কাজে কর্মে ব্যস্ত ছিলাম, তুমি আমার প্রতি রাগান্বিত হইও না। রাতে আমি ফ্রি হইলাম, ফ্রি হইয়া তোমাকে পাওয়ার জন্য তোমার কুদরতি পায়ে সেজদা দিয়া দিলাম। ও মালিক, তুমি কই? তোমাকে আমি রাজি খুশি কইরা কবরে যেতে চাই। আমার আল্লাহ বান্দা বান্দি ওই সেজদাটা তুই যখন দিছস ওইটা জমিনে পড়ে নাই, আমি আমার কুদরতি পাও মোবারকটা তুই সেজদা দেওয়ার সাথে সাথে তোর কপালের নিচে ঢুকাইয়া দিছি। ও বান্দা বান্দি কি চাস? যা যা আমি আল্লাহ মাফ করে দিলাম।
এই জন্য কেউ শুধু জিকিরের মজলিস খোঁজে, কেউ ওয়াজ মাহফিলের মজলিস যেখানে পায় সেখানেই চইলা যায়। উদ্দেশ্য একটাই, মাওলাকে নিয়ে কবরে যাওয়া। আমার আল্লাহ বলেন